সুশান্ত ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এই যে আমার হাতে দেখতেই পাচ্ছ কি আছে। তো আজকে আমি গোল্ড জুয়েলারি শেয়ার করবো, মানে আমার বিয়েতে বাবার বাড়ি থেকে দেয়া গোল্ড জুয়েলারিগুলো শেয়ার করব। অন্যদিন কোনো একটা ভিডিওতে মানে সব গোল্ড জুয়েলারিগুলো ভিডিও করব, বাট আজকে আমার বিয়েতে মানে আমার বাবা বিয়েতে কি কি মানে বাবার বাড়ি থেকে কি কি সোনার গহনা দিয়েছিল বিয়ের সময়, তো সেগুলোই তোমার সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে এই যে দেখাই তোমাদের আমার বিয়ের নেকলেস। তো এটাই তোমার সাথে আমার বিয়ের নেকলেস, তো সেটাই তোমার সাথে শেয়ার করি। একা একা ভিডিও করলে তো এই আগে। তো এই যে দেখো, এই যে দেখো, এটা হলো আমার বিয়ের নেকলেস। তো এটা পরে বিয়ে হয়েছিল, এটা বিয়েতে বাবা দিয়েছিল। তো চলো এটা আমি এখন গলায় পরে নিই। গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো এই যে দেখো আমি পরে নিয়েছি আমার বিয়ের নেকলেসটা। তো হারটা পরে নিয়েছি, খুব একটা পরা হয় না, খুব কমই পরা হয় এখন যা সোনার দাম, মানে খুব একটা পরা মানে পরে যাওয়া হয় না, অন্য অনেকগুলো পরা হয়। আর দেখাই আমার বিয়ের কানের। তো একসাথেই ছিল। এইটা দেখো, এটা ছিল আমার বিয়ের কানের। তো ওই হারটার সাথে ম্যাচিং করেই নেওয়া হয়েছিল। তখন এই কানেরটা বেশ মুখে মানাতো, বাট এখন মুখের মধ্যে অনেকটা ছোট লাগে। হারটা ম্যাচিং করেই এই হারটা কানেরটা কিনেছিলাম। তো দিদি ঝুমকো নিতে বলেছিল, কিন্তু তখন নেওয়া হয়নি, তখন এইটাই বেশ হারটার সাথে ম্যাচিং করেছিল। তো যাই হোক, এটাই নিয়েছিলাম। আর কানের গলার দিয়েছে। তো চলো এই যে নেক্সট দেখায় বালা। তো এই বালা জোড়া দুটো আমাকে বাবা দিয়েছে। এই যে দেখো বালার ডিজাইন দুটো দেখাই, হাতের বালা দিয়েছিল। এই বালা দুটো বাবা দিয়েছে। এই ডিজাইনটা খুব পছন্দ ছিল আমার। তো এইগুলো আমার সব এম দত্ত থেকে বিয়ের গয়নাগুলো কিনে আনা, এম দত্ত জুয়েলার্স আমতলায়। তো আমতলার এম দত্ত জুয়েলার্স থেকে আমার বিয়ের গয়নাগুলো মানে এরকম গিয়ে পছন্দ করে কিনে আনা হয়েছিল। তারপর দেখায় এই যে আমার বিয়ের শাঁখা, এই যে শাঁখা বাঁধানোগুলো, এই যে পাতের উপর পাত, এই যে বরফি পাত বরফি, তো এইরকমটা, এই যে পাত বরফি এইরকমটা ডিজাইন। তো এইগুলো আমার বিয়েতে আমার মেজদি দিয়েছিল বিয়ের সময়। ঝটপট করে দেখিয়ে নিই। তারপরে এই যে নেক্সট দেখায় পলা বাঁধানো। এই যে দেখো এইগুলো হলো পাত ফুল ফুল, আবার পাত ফুল ফুল। তো এইগুলো আমার বর্দি দিয়েছিল আমার বিয়ের সময়। তো এটা মানে মেজদি শাঁখা দিয়েছিল আর বর্দি পলা দিয়েছিল, আর বাবা হাতের বালা দিয়েছিল। তারপর এই যে এই একটা, তো এই যে চেনটা দেখো, মানে এই পাকানো চেনটা। তো এই পাকানো চেনটা এই যে দেখছো এখানটায় যাই হোক গিফটটি পড়ে গেছে। চেনটা এইটা তোমার দাদা ভাইকে দিয়েছিল বাবা আশীর্বাদিতে। তো আশীর্বাদের সময় এই পাকানো চেনটা দিয়েছিল আমার বাড়ি থেকে। এটা বাবা দিয়েছিল। আমাদের তো বিয়ের দিনে আশীর্বাদই হয়নি, মানে বিয়ের আগেই আশীর্বাদী হয়েছিল। তো এটা আমার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়ের আগে আশীর্বাদী হবে, আর একটা অনুষ্ঠান হবে মানে বিয়ের আগে আগে। এখন মানে এটা খুব চলেছে, তখন আমাদের সময় এত ছিল না। তাছাড়া বাস আমার আমার আনন্দের জন্য, আর যেহেতু আমাদের বাপের বাড়িতে সেই ডিস্টেন্সটা অনেকটা ছিল, যার জন্য মানে আমার আশীর্বাদীটাও আগে হয়েছিল আর ছেলের বাড়ির আশীর্বাদটাও আগে হয়েছিল। এটা আলাদা আলাদা অনুষ্ঠান, আমার খুব মজা লেগেছিল। তো যাই হোক বিয়েটা তার পরে হয়েছিল। আমার মনে হয় ওর মনে হয় নভেম্বরে হয়েছিল,
আর আমার ডিসেম্বরে, আর জানুয়ারিতে বিয়ে হয়েছিল আশীর্বাদ। তো তারপরে চলো দেখাই। আর এই একসাথেই রেখেছিলাম। আর হচ্ছে কি যে বিয়েতে বাবা ওকে আংটি দিয়েছিল, এই যে আংটির ডিজাইনটা দেখো, এই যে আংটিটা। তো আংটি, তো মানে এর বাক্সটা কোথায় আছে মনে নেই, একসাথেই রাখা ছিল কারণ সুবিধার জন্য, ওই জন্য এইভাবেই দেখালাম। যাই হোক, আর এর মধ্যে আরও একটা আংটি ছিল, এই যে তোমার দাদা ভাইয়ের গোল। তো এই যে গোল আর একটা আংটি, এই গোল আংটিটা মানে আমার শ্বশুর শাশুড়ি মানে ওর বাবা মা ওকে আশীর্বাদ দিতে দিয়েছিল। আর এই যে বিয়ের আংটি। কিন্তু তোমাদের দাদাভাই এসব গয়নাগাটি সোনাদানা কিছুই পরতে পছন্দ করে না, মানে একদমই ভালোবাসে না, তো পরেই না রীতিমতো। মানে মেয়েরা, আমরা তো মেয়ে মানুষ, আমরা একটু সোনার জিনিস পছন্দ করি, আমি পরি, বাট ও পরে না, ওরগুলো আলমারিতে তোলাই থাকে। মা আমাকে নপুর জোড়া দুটো দিয়েছিল, তখন এই নপুরটা খুব উঠেছিল, প্রচন্ড উঠেছিল, এই যে ঝুড়ি 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 দেয়া, এই যে ঝুড়ি ঝুড়ি। এই দেখো ঝুড়ি ঝুড়ি দেওয়া নপুরগুলো তখন ফুটেছিল, তো আমার খুব পছন্দ ছিল বলে মা আমাকে এটা বানিয়ে দিয়েছিল বিয়েতে। তো এই নপুর দুটো দিয়েছিল মা বিয়েতে। আর আরও এক জোড়া নপুর আছে, তো এই নপুরগুলো দিয়েছিল আমার স্বাদে, 9 মাসের স্বাদে মা পাঠিয়েছিল। তো এই নপুর দুটো আমার স্বাদে দিয়েছিল। তো আমার নপুর পরতে খুব ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি, কিন্তু তোমার দাদাভাই পছন্দ করে না, একটু নপুর পরে যে ঝুমঝুম করে আওয়াজ হবে ওটা ওর পছন্দ নয়, কিন্তু আমার ভালো লাগে, যার জন্য খুব একটা পড়া হয় না, ও যেহেতু পছন্দ করে না, বাট মাঝে মাঝে পড়ি। আর দেখাই, এই যে মা এই আঙট দুটো দিয়েছিল, এই যে এই আঙট দুটো, এই আঙট দুটো মা বিয়েতে দিয়েছিল। আর এই এই আঙট দুটো, এই আঙট দুটো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, জানি না কে দিয়েছে, পেয়েছিলাম। আর এই আঙট দুটো আমার স্বাদে আমার এক ননদ দিয়েছিল, সুজাতি, তো আমার খুব পছন্দের, কিন্তু পরা হয় না এগুলো, দাদা ভাই পরতে পছন্দ করে না, এবং গয়নাকাটি মানে পরতে দিতেই চায় না, মানে পছন্দ করে না গয়নাকাটি পরা, কিন্তু আমার ভালো লাগে, পরি মাঝে মাঝে পরি। তো এই যে বিয়ের নেকলেসটা পরেছি। তো এই ছিল। তো আমার বিয়েতে মানে বাবার বাড়ি থেকে এই দিয়েছে। ও আর একটা আংটি আছে, আংটিটা পরে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, মা দিয়েছিল আংটিটা। তো একটু তোমাদেরকে তোমার দাদাভাইয়ের আংটির ডিজাইনটা একটু সামনে থেকে দেখালাম। আর এই আংটিটা মার বাবা গিয়েই পছন্দ করে নিয়েছিল, আর এটা হলো আমার আংটির ডিজাইন। এটা তবে আমার বিয়ের সময় দেয়া না, বিয়ের আগেই মা বানিয়ে দিয়েছিল। এটা খুব ইয়ং বেলায়, মানে আইবুড়ো বেলায় খুব হাতে পরে থাকতাম, তো সেটাই বিয়েতে সময় পরেছিলাম। তো আর গোল্ড জুয়েলারিগুলো অন্য একটা ভিডিও করে দেখাবো। তো আজকের মতো এইটাই দেখালাম, মানে বিয়েতে বাবা কী কী দিয়েছিল, মানে বাবার সামর্থ্য মতো বাবা দিয়েছিল। তো এখন এই বালার দাম তো প্রচুর, মানে এখন যা সোনার দাম, এখন গয়না করাটা মানে খুবই সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে দিন দিন। তো তখন বাবা যতটা সামর্থ্য ততটা দিয়েছিল, আর এখন মানে যা সোনার দাম বাড়ছে। তো চলো, এটুকুই আমার বিয়ের গহনা। পরে আর কি বানিয়েছে না বানিয়েছে সেটা পরে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা, বাই বাই।